হ্যালো বন্ধুরা, আজকে আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো মোরলা মাছের টক। আপনারা মোরলা মাছের টক তো অনেকভাবে খেয়েছেন। আজকে আমার মতো রান্না করে দেখবেন একবার। এই মোরলা মাছের টক আমি কীভাবে রান্না করি। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মোরলা মাছ ছোটো হলেও কীভাবে খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। চোখের পক্ষে ভালো, চুনো মাছ খাওয়া চোখের পক্ষে ভালো। এই মাছ সবাই খেতে পারে। বাচ্চাদের যদি ছাকা তুলে ভেজে দেন, ওরা আনন্দ সহকারে খেয়ে নেবে। কড়ার মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মনে হচ্ছে খুবই ছোটো ছোটো হয়। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আর একটা পিঠ আমি ভেজে নিচ্ছি। এই মাছ ভাজবেন, অল্প অল্প করে মাছ ভাজবেন, একবারে বেশি করে মাছ দিয়ে ভাজবেন না। মাছটা ঘেটে যেতে পারে। আমি অল্প অল্প করে মাছ ভাজছি। এই মোরলা মাছ গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। মোরলা মাছের রান্না খেতে খুবই ভালো লাগে। যারা মাছ পছন্দ করেন তারা সব রকম মাছ খেয়ে দেখবেন। আমার রেসিপিতে বিভিন্ন রকম মাছের রান্নার আইটেম করে থাকি আমি। ছোটো মাছ বড় মাছ সমস্ত রকমই মাছ আমি রান্না করে থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে যাবেন। এইভাবে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন কে কে ছোটো মাছ খান না। যারা ছোটো মাছ খান না তারা এভাবে বেশি করে কড়া করে ভেজে নেবেন, এতে কাঁটা লাগবে না। তারাও এই মাছ খেতে পারবেন। যারা মাছ পছন্দ করেন না ছোটো মাছ, বেশি কড়া করে ভাজলে কাঁটা লাগবে না, তারাও এই মাছ খেতে পারবেন। এমনি সাধারণত পেঁয়াজ দিয়ে রান্না করা যায় মোরলা মাছ, কিন্তু আজকে আমি এই মাছের টক বানাবো। এই টক বানাতে আমি তেঁতুল ব্যবহার করব না। দেখুন আমি কীভাবে রান্না করি, আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন আমি এই মাছগুলোকে কীভাবে আমি রান্না করছি। এভাবে যদি বাড়িতে অবশ্যই একবার করে ফলো করেন, ভালো রান্না দেখবেন, ভালো খেতে হবে, সুস্বাদু খেতে হবে। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। ওই মাছে যে তেল ভেসেছিল ওর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দেবেন, যতটা পরিমাণ মাছ থাকবে সেই অনুযায়ী আপনারা পেঁয়াজ দেবেন। একদম বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে করে একটু ভাজবে যাতে একটু হালকা লালচে লালচে রঙ ধরেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ এবং লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যারা গুঁড়ো লঙ্কা খান না, কাঁচা লঙ্কা দিয়ে আপনারা রান্না করতে পারেন। কাঁচা লঙ্কাটাকে বেটে নেবেন। আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে রান্না করে দেখাচ্ছি। যেহেতু শুকনো শুকনো মশলাটা ছিল, হলুদ লঙ্কা গুঁড়ো যেহেতু শুকনো শুকনো ছিল, সেহেতু আমি অল্প পরিমাণ জলটা দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো মতো কষাচ্ছি। আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করছি আপনারা পরপর করে ফলো করুন, সেভাবে দেখবেন রান্নার পথটা ভালোই হবে। কষা কষা হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি। তখন মাখা মাখা হয়ে যাবে পেঁয়াজটা, হলুদ লঙ্কাটা, আর জল দিয়ে দিলাম। এবার আমি মোরলা মাছগুলো যে
ছিল ভেজেছিলাম, সেটার মধ্যে ফুটছে, ফোটা অবস্থাতে ঝোলো ফোটা অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি। আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি টক করার জন্য কী কী নিয়েছি, যতক্ষণ সস রয়েছে সেরকম আমি সস দেবো। আবার প্রথমে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, বেশি বেশি দেবো না, সামান্য পরিমাণে দেবো। মাছ যেহেতু আমার অল্প, সেই আমি অল্প অল্প করে সসগুলো দেবো। প্রথমে আমি টমেটো সসটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একবারে সমস্ত সস একবার ঢেলে ফেলবো না, অল্প অল্প করে। যেই সসটা ফুটে উঠেছে আবার আমি চিলি সসটা দিচ্ছি। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা বেশি দেবেন না। ভালো মতো করে আমি নাড়ছি। এভাবে অবশ্যই একবার টক বানিয়ে দেখবেন। আমরা তেঁতুল দিয়ে টক বানাই, আমরা এভাবে টক বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। ভালো মতো করে এটা সব পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষা কষা করে মাখা মাখা করে নিচ্ছি। দেখুন মাছটা পুরো মাখা মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেল আমার মোরলা মাছের টক। খেতে অপূর্ব স্বাদে।